বন্ধুরা, HTML টিউটোরিয়াল সিরিজে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট সম্পর্কে। সবার প্রথমে বলি সুপারস্ক্রিপ্ট। বন্ধুরা দেখুন, সুপারস্ক্রিপ্ট দিয়ে এই ধরনের যে ফর্মুলা হয় a+b², এই যে পাওয়ারে দেখতে পাচ্ছেন পাওয়ারে 2 আছে, বা এই যে দেখুন a² এই 2ab + b², এই যে নর্মাল যে একটা টেক্সট তার নর্মাল লাইনের থেকে কিছুটা উপরে এবং ফন্ট সাইজ নর্মালের থেকে কিছুটা কম, এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা আমরা সুপারস্ক্রিপ্টের মাধ্যমে করব। যেমন আরেকটা এক্সাম্পল দেখাই। দেখুন আমরা যখন লিখি 10 এর পরে নর্মাল লাইনের কিছুটা উপরের দিকে নর্মাল সাইজের থেকেও কিছুটা ছোট th কথাটা লিখি, এই ফন্টটাকে সুপারস্ক্রিপ্ট বলা হয়। তেমনি আবার সাবস্ক্রিপ্ট দেখুন, সাবস্ক্রিপ্টে কি হয়, দেখুন জলের সংকেত এখানে নিচের দিকে চলে আসে, যে নর্মাল লাইনের থেকে কিছুটা নিচে এবং সাইজেও হাফ, মানে ফন্ট সাইজ নর্মাল ফন্ট সাইজের থেকেও হাফ সাইজে এখানে দেখা যাচ্ছে। দেখুন যে 2 আর 4 নর্মাল যে লাইন তার থেকে কিছুটা নিচের দিকে আছে। তো বন্ধুরা, সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট এই দুটো ট্যাগ আছে, এই দুটো ট্যাগের মাধ্যমে আমরা HTML এ এটা তৈরি করব। কি করে করব বন্ধুরা, এবার চলি আমরা HTML কোডিং এ। তো বন্ধুরা আমরা চলে আসলাম ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে। দেখুন ডান দিকে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করা আছে, আমরা স্ট্রাকচারটা অলরেডি তৈরি করে রাখছি। আর বাঁ দিকে ব্রাউজার ওপেন করা আছে, টাইটেল সুপার এন্ড সাবস্ক্রিপ্ট, দেখুন সুপার এন্ড সাবস্ক্রিপ্ট ট্যাগ। ওকে, এবার আমরা কোডিং লিখব। সবার আগে আমরা দেখাচ্ছি সুপারস্ক্রিপ্ট। তাহলে বন্ধুরা এবার আমরা a+b² ফর্মুলাটা এখানে লিখি। ওকে, তাহলে h1 ট্যাগের মাধ্যমে লিখি। তাহলে আমরা ফর্মুলাটা কি লিখি, a+b², তাহলে ফার্স্ট ব্র্যাকেট a+b² ইকুয়াল টু a² প্লাস 2ab প্লাস b²। ওকে, এইবার 2 গুলোকে আমাকে উপরে নিয়ে যেতে হবে, ঠিক আছে, লাইনের উপরে। তার মানে 2 সুপারস্ক্রিপ্ট অ্যাপ্লাই করতে হবে। ওকে, যেটা উপরের দিকে যায় পাওয়ারে যায় সেটা সুপার, সুপার মানেই পাওয়ার। ওকে, তাহলে এখানে লিখলাম সুপারস্ক্রিপ্ট, তাহলে এর জন্য সুপ ট্যাগ ইউজ করতে হয়। ওকে, সুপার না কিন্তু সুপ ট্যাগ ইউজ করতে হয়, সুপ মানে সুপার। ওকে, 2 এর আগে একটা সুপ ট্যাগ ইউজ করলাম, সুপ মানে হচ্ছে সুপার, এখানে 2টাকে আউট করে দিই এবং লাস্টে b², তাহলে এখানে একটা সুপ ট্যাগ ইউজ করলাম, লাস্টে 2টাকে আউট করে দিলাম। তাহলে দেখুন কি হলো, যে ক্যারেক্টার বা যে নাম্বারটাকে আমি সুপারস্ক্রিপ্টে নিয়ে যাব, শুধুমাত্র সেই নাম্বারটার আগে এবং পরে সুপ ট্যাগটা ইউজ করছি। দেখুন এই সুপ ট্যাগের মাঝখানে একটা বা দুটো বা যতগুলো ক্যারেক্টার থাকবে, যে যতগুলো ওয়ার্ড থাকবে সবটাই আমার উপরের দিকে চলে যাবে। ওকে, তাহলে এখান থেকে সেভ করলাম, ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করলাম, দেখুন চলে এসছে। তাহলে এই স্কোয়ারগুলোর আগে এবং পরে একটা করে সুপ ট্যাগ ইউজ করে ফেলছি। সেম আমরা এবার যদি আমরা লিখি 10th th, তাহলে 10th এটাকে একটা সুপ ট্যাগ ইউজ করলাম, th করে দিলাম। আচ্ছা, পরেরটাকে ডিলিট করে দিই। দেখুন 10th, সেভ করলাম, F5 প্রেস করলাম। আচ্ছা, এটাকে একটু বড় করে দিই, ভালো লাগছে না দেখতে। h1 পুরোটাই h1 এর মধ্যে রাখি, সেভ, F5, হলো 10th। তাহলে দেখুন এটা হলো সুপারস্ক্রিপ্ট। এবার চলে আসে বন্ধুরা সাবস্ক্রিপ্ট। ওকে, h1 ট্যাগের মধ্যেই নিই, h1 ট্যাগের মধ্যে সাবস্ক্রিপ্টে কি আছে, ধরুন আমরা সালফিউরিক অ্যাসিডের সংকেত লিখব, যেমন H2SO4, 2টা এখানে বেসে আছে, মানে নর্মাল লাইনে থেকে কিছুটা নিচে। তাহলে H2, তাহলে প্রথমে H লিখলাম, 2টাকে আমরা রাখবো বেস মানে সাবস্ক্রিপ্ট, মানে এখানে আমার ট্যাগটা হবে SUB, সাব। সাবস্ক্রিপ্ট ট্যাগটা সাবস্ক্রিপ্ট এখানে সাব ট্যাগের মধ্যেই করতে হয়। ওকে, তাহলে এখানে দিলাম 2, SO এটা নর্মাল হবে, 4টা নিচে যাবে, তাহলে 4 এর আগে এবং পরে 4 দিয়ে দিলাম, সেভ করলাম, F5 প্রেস করলাম। সরি, এখানে সুপ হয়ে গেছে, দেখুন তাহলে উপরে চলে গেছে, এখানে করতে হবে সাব B, এখানে আমি সাব করে দিই। এবার সেভ করলাম, F5 প্রেস করলাম, দেখুন। তাহলে এবার সাব মানে হচ্ছে সাবস্ক্রিপ্ট। ওকে, সাবস্ক্রিপ্টের ট্যাগের নাম হলো সাব,
যে ক্যারেক্টারটাকে আমাকে নিচে নিয়ে আসতে হবে তার আগে এবং পরে সাব ট্যাগটাকে ইউজ করতে হবে। ওকে, দেখুন অটোমেটিক চলে আসলো। আর একবার দেখিয়ে দিচ্ছি, H1 ট্যাগের মধ্যে এবার আমি log 2টাকে আমি নিচের দিকে নিয়ে আসবো। ওকে, 45। ওকে, এইবার 2টাকে আমি নিচের দিকে নিয়ে আসবো। তাহলে 2টাকে কি করে নিয়ে আসবো, তার আগে একটা তাহলে সাব ট্যাগ ইউজ করে দিচ্ছি। এখানে তো আবার অটোমেটিক্যালি চলে আসলো, এটাকে ডিলিট করে দিই, ক্লোজ করব 2 এর পরে। হয়ে গেল, সেভ করলাম, F5 প্রেস করলাম, অটোমেটিক চলে আসলো। দেখুন তো বন্ধুরা, সুপার এবং সাবস্ক্রিপ্ট এইটুকুই। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ।